বাংলাদেশে আমার আজকেই শেষ দিন। তো শেষ মুহূর্তে সব কিছু গুছানো, প্যাকিং করা সব কিছু মিলিয়ে একটু ব্যস্তই যাচ্ছে দিনটা। বের হয়ে যাব সব গুছানো হলে আর কি। আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। আম্মু পেঁয়াজ কেটে দিচ্ছে পেরেস্তা করার জন্য। আসলে আমি পেঁয়াজ কাটতে পারি না। বাংলাদেশে এসে কেন জানি অনেক কান্না আসে, চোখের পানি, প্রচুর চোখের পানি পড়ে। তো আম্মু সব কিছু করে দিচ্ছে। গুছানো যত কিছু আছে, আমার মাছটা সব কিছু কাটাকুটি সব কিছু আমার আম্মুই করছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাংলাদেশে আজকে আমার শেষ দিন। তো একদম ব্যস্তময় দিন যাচ্ছে, গোছানো, প্যাকিং সব কিছু মিলিয়ে। কিছু কিছু কাপড় তো আগেই প্যাকিং করা হয়ে গেছে, লাস্ট মতো যেগুলো প্যাকিং করার এগুলো করতেছি আর কি। তা আম্মু পেঁয়াজ বেরেস্তা করে দিছে আর কি, প্রায় 5 কেজি পেঁয়াজ বেরেস্তা। যারা আমরা প্রবাসে থাকি তারা জানি এখানে পেঁয়াজগুলো এত বড় বড়, তারপরে প্রচুর পানি বের হয়, একটু কালার সুন্দর হয় না, কিছু হয় না। তো দেশ থেকে আম্মুই করে দিচ্ছে আর কি। আর আমি পেঁয়াজ কাটতে পারি না, পেঁয়াজ কাটলে আমার প্রচুর চোখের পানি পড়ে। সবগুলো একটা বক্সে নিয়ে নিচ্ছি, মানে বয়ামে নিয়ে নিচ্ছি আর কি। এমনি প্যাকিংয়ে নেওয়া হতো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এগুলো, যেহেতু অনেক ক্রিস্পি, সেজন্য। তো এভাবে নিয়ে নেবো আর কি। আমার অনেক দিন চলে যাবে আসলে। আসলে মেয়েদের জন্য মারাই মনে হয় বেশি কষ্ট করে। মা অনেক কষ্ট করতেছে, আম্মু অনেক কষ্ট করতেছে আমার জন্য। কাটা কুটি যত কিছু আছে, ওখানে যাওয়া সেখানে যাওয়া, ওটা গুছিয়ে দেওয়া, সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করতেছে। তো একদম লাস্ট মুহূর্তে প্যাকিং যেটাকে বলে আর কি, কাপড় চোপড় সব কিছু ভেগে, এগুলো সব টেলার থেকে বানানো হয়ে গেছে। আর ওখানে গিয়ে আবার টেলার খুঁজবো, সব কিছু মিলিয়ে এই জন্য এখানে সব কিছু রেডি করে নিলাম আর কি। তো অনেকগুলো প্যাকিং করা হয়ে গেছে, এখন বাকিগুলো করতেছি, যেগুলো লাস্ট একদম করার সেগুলোই করতেছি আর কি। ট্রলি, কার্টুন সব কিছু মিলিয়ে এগুলো প্যাকিং হচ্ছে। তো অনেক সামান বেশি হয়ে গেছে আসলে, এত চিন্তা করি নেই। আমরা তো অনেকগুলোই পাইতাম, আমরা একদম প্রায় 150 কেজির মতো আমাদের বুকিংয়ে ছিল। তারপরে 7 কেজি করে হ্যান্ড ব্যাগেজ ছিল। তারপর আমাদের সামান অনেক বেশি যাচ্ছে, এটা ফেলে এটা রাখতেছি, এটা কমাইতেছি, আবার এটা ঢুকাচ্ছি, এরকম আর কি অবস্থা। কোনটা রেখে কোনটা নেব। তো লাস্ট মতো সে আরেকটু প্যারেশান পড়ে গেলাম সামান নিয়ে। এত সামান, প্রায় 250 কিলোর মতো আমরা পাবো কমপ্লিট একদম, প্রায় 180 থেকে 185 কেজির মতো, কিন্তু আমাদের হয়ে গেছে প্রায় 250 কেজির মতো। এখন কি করব না করব চিন্তায় আছি। একটা বের করতেছি, আবার ঢুকাইতেছি, আবার কার্টনটা খুলতেছি, আবার ওজন করতেছি, আবার দিতেছি বেশি। তো এরকম করে করে একটু কষ্টই হচ্ছে লাস্ট মুহূর্তে গিয়ে। তো কিছু করো না, যেগুলো বেশি এমার্জেন্সি সেগুলোই নেব। আম্মু বলতে তাহলে কাপড়গুলো কিছু কমাও, যেহেতু কাপড় মানে তো প্রয়োজন নাই এখন, অনেকগুলো 3 পিস, প্রায় অনেকগুলো কাপড়, সেগুলো আমার কিছু কমাচ্ছে এরকম আর কি। তো কিছু বোম্বাই মরিচ নেব, ওখানে চিন্তা করছিলাম, মানে গাছ নেব চিন্তা করছি প্রথম ফার্স্টে, কিন্তু গাছ পাইলাম না। তো আমি লোকটা থেকে কিছু পাকা কাঁচা মরিচ নিচ্ছি আর কি। দেখলাম মোটামুটি ভালোই নিচে আছে। তারপরে আবার আমরা হাঁটতেই বের হয়ে দেখি যে, মানে বাজারে বেরিয়েছিলাম একটু কিছু কেনাকাটা বাকি লাস্টে, তারপর দেখি আবার বিক্রি করতেছে, ওখান থেকে আবার কটা নিলাম। স্মেলটা অনেক ভালো লাগে, যদিও জানি না কেমন পড়ে, একদম ফ্রেশ ছিল তো দেখতে ভালোই লাগছে। তো আমরা প্রায় 30টার মতো নেওয়া হয়েছে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে গাছ লাগানো, আর ভালো থাকলে খাবো এরকম আর কি। তারপর চলে আসলাম আমরা মিষ্টির দোকানে, যেহেতু যাচ্ছি অনেকদিন পরে, তারপর একদম কিছু না হলে তো নাই হয়, একদম সিম্পলভাবে কিছু করতে গেলে তো লোকজন থাকে, বন্ধুবান্ধব থাকে। তো সব কিছু মিলিয়ে একটু মিষ্টি নিয়ে নেবো আর কি। একটু বলতে তার উপরে আমাদের 9 কেজির মতো মিষ্টি নেওয়া হয়েছে। দেখতেছি কোন ধরনের নেব, মিক্স করে নিচ্ছে আর কি।
মিষ্টি জিনিস এত লোভনীয় লাগে দেখতে, খেতে তো ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু শরীরে অনেক অসুস্থ চলে আসে আর কি। তো যাই হোক, আমরা সন্দেশের জন্য চিন্তা করছিলাম আর কি, এটাই নেব। যদি এখানে ছিল না গুছানো, তো ওদের গোডাউনের মানে যেখানে বানা ওখানে ছিল, বলতেছে সুবিধা আপনাকে 20 কেজি দেওয়া যাবে, আপনি কতটুকু লাগবে বলেন। তো আমাদের 9 কেজি লাগবে মিষ্টি, আরও নিতাম কিন্তু আমাদের ওয়েটে কুলাচ্ছে না আর কি, ওইটা হচ্ছে না। তো আমরা 9 কেজি নিলাম মিষ্টি এখান থেকে। তো সকাল সকাল মানে সকাল বলতে প্রায় 12টার দিকে আমার দেবর আসছে দেখা করতে, ও ঢাকাতেই থাকে, ও দেখা করতে আসছে। তো এখন বের হয়ে যাবে, কারণ ও আমরা যাবো 4টা বাজে বাসা থেকে বেরোবে, তখন থাকা ওর জন্য ঠিক হবে না, কারণ আমাদের যাওয়ার একদম লাস্ট মুহূর্তে অনেক কাজ, সেজন্য মিলে ও খাওয়া দাওয়া করছে চলে যাবে এখন। তো বিদায় নিয়ে নিচ্ছে সবার থেকে সবাই। আসলে মনটা অনেক খারাপ লাগে, শুধু বিদায় আর বিদায়, এটা আর কি অবস্থা, সবাই সবার থেকে বিদায় নিচ্ছে। তো আমি এখান থেকে ডিপের সামানগুলো বের করে নিচ্ছি, মানে যেগুলো ডিপে রাখা আছে বা ডিপ করে ফ্রোজেন করে নেব আর কি, ওই সামানগুলো আস্তে আস্তে বের করতেছি। এখন আমাদের যাওয়ার প্রায় একদম শেষ মুহূর্তে। তা আমার চিন্তা ভাবনা ছিল যে যাওয়ার আগে দিয়েই সামানগুলো বের করব, আইসটা অত না খুলে, একদম এগুলো মাত্র ফ্রিজ থেকে বের করা হয়েছে। এগুলো যে এত সামান হয়েছে বলতে পারি নাই, ফ্রোজেন সামানে আমার প্রায় 60 কেজি প্লাস ছিল। তো এগুলো আমি সবগুলো নিতে পারবো না, এটা তো জানতাম না তখন। তো সব কিছু নামিয়ে নিচ্ছি এক এক করে। আসলে এত হয়ে গেছে বলতে পারি না, আম্মু তো মানে আমাদের ফ্রিজ 2 ফ্রিজ ছিল, এখানেও রাখছে, তারপর ওর পাশে যে নেইবার আছে ওদের ফ্রিজেও রাখছে। তো আম্মু বুঝতে পারে নাই, আমিও বুঝতে পারি নাই এত যে ছিল। তো সবগুলো নামিয়ে নিচ্ছি, দেখি কি নিতে পারি, কি রেখে দিতে হয় জানি না। আর যেহেতু এগুলা এখন ফ্রোজেন অবস্থায় আছে, এগুলোর প্রচুর ওয়েট হয়ে গেছে, বললাম তো প্রায় 60 কেজি প্লাস হয়ে গেছে এগুলা। তো এই হচ্ছে আমার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেক্সট ভিডিওতে আমার বিদায়ের ভিডিওটা দেখবেন আসলে। তো এগুলো আমি এখন প্যাকিং করে নিচ্ছি, ট্রলিতে প্যাক করব, কারণ কার্টুনে প্যাক করলে ভিজে যাবে, ঘামে ঘামে মানে এটা লিক করতে পারে, সেজন্য আমি ট্রলিতে প্যাক করার চিন্তা করছি। তো আম্মু বসে দেখতেছে কি নেওয়া জরুরি, নেওয়া এগুলা চিংড়ি মাছগুলো লাগে যেগুলো জরুরি, এগুলো একবার নিচ্ছি আমি। তো প্যাকিং করা আসলে অনেক কঠিন হয়ে গেছে আমার জন্য। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে ছেড়ে চলে যাবো, একটু কষ্ট লাগতেছে, একটু না অনেক কষ্ট লাগতেছে, অনেক অনেক অনেক।